আচ্ছা, এটা কোনো কথা হইলো? এই যে ইউএসের একটা রোহিঙ্গা টিম, এই টিমটার প্লেয়ারগুলোর ভিতরে কি একটু মানবতা নাই? তার আগে এটা কোনো কাম করলো? এদের বাংলাদেশ টিম টাইগার এই দলটারে ঠকাই দিল। তারা কি এই জিনিসটা একবারও ভাবে নাই যে বাংলাদেশ যে 11 লাখ রোহিঙ্গা জায়গা দিল, মানবতার ফেরি হইলো তাগুলোকে কেমনে এই ব্যবিচারটা করি, তাগরে কেমনে ঠকাই দেই? তাগর তো সম্মান দেওয়া দরকার ছিল। বুঝলাম না বিষয়টা, তারা এই কামটা ক্যারে করলো। আমগো দলের ভিতরে, জাতীয় দলের ভিতরে, বাংলাদেশ জাতীয় দলের ভিতরে মারমুখী সেরা সেরা ব্যাটসম্যান, বিশ্বের সবচেয়ে সেরা ওপেনিং ব্যাটসম্যান আমগো দল, এই দলটা ঠকাই দিল। তারা পারলো এই কামটা করতো? যেই দলের অধিনায়ক ইন্ডিয়ান আইপিএল, ঠিক আছে, ইন্ডিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্র্যাঞ্চাইজি প্রিমিয়ার লিগ আইপিএল, এই আইপিএল পর্যন্ত যায় না। 100 কোটি রুপির ওপরের থেকে তার নিলাম শুরু, যায় না। এই যে শ্রীলঙ্কা নিতে চাইল 3000 কোটি ডলার দিয়া, যায় নাই। এই দলটা ঠকাই দিল। এটা কি কথা? এটা তাও আবার 2 ম্যাচ সিরিজ। ও তারা ক্যারে ঠকাইছে? আমার মনে হয় আর কি তারা কেয়ার লেগে ঠকাইছে। বাংলাদেশ তো কথায় অনেক চালাক, বাংলাদেশের প্লেয়াররা মিডিয়ার সামনে একটা বংবাং একটা বুঝ দিয়া দিব পাবলিকের, যার কারণে ঠকাই দিছে। যে মিডিয়ার সামনে বংবাং একটা কইয়া দিব, বাস শেষ। তাকে দরকার ভাইরাল, বাংলাদেশের প্লেয়ারকে দরকার ভাইরাল। একটা উল্টাপাল্টা কমেন্ট করব, বাস ভাইরাল হয়ে যাবো। গালি দেখ আর যাই দেখ, সমস্যা নেই তো। অনলাইনে গালি দিলে কি তাকে শৈল পরে? তাকে শৈল তো আর পরে না, তারা তো ভাইরাল। এখন তো বাংলাদেশের ক্রিকেটাররা ভাইরালের পাগল, খেলার পাগল না। খেললা কী লাভ ভাইরাল হইতে পারলে? আর তাকে তো মানে বাংলাদেশের জনগণের দোয়া দরকার। তাকে শৈলের ভিতরে যে শক্তি আছিল, যে এনার্জি আছিল, যে পাওয়ার আছিল, সব শেষ। এখন শক্তিতে জিততে চায় না, এখন দোয়ায় জিততে চায় ম্যাচ। দেশের জনগণ যারা আছেন তারা বেশি বেশি দোয়া করেন, দোয়ার জোরে যাতে জিততে আইয়ে। এছাড়া কোনো রাস্তা নাই, এছাড়া আর কোনো রাস্তা নাই। কোন দলের সাপোর্ট লিয়ে আমরা ঘুরি? কিছু পাগল চোদার দর্শক আছে, তাগর লিয়ে না আছে। 10টা ম্যাচ খারাপ খেলে একটা ম্যাচ জিতে, তার বাবারা জিতছে, তাগর লিয়ে আলফার সোশ্যাল মিডিয়ার মধ্যে নাইয়া।